মাত্র ৩০ দিনেই বেড়ে উঠছে ব্রয়লার মুরগি। খুব দ্রুতই বাজারেও পাচ্ছি বিশাল বিশাল আকৃতির রুই মাছ সহ বিভিন্ন মাছ। কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে আপনার মনে, কিভাবে এত দ্রুত বেড়ে উঠছে এই মাছ মুরগি? সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আমার পেছনের যে দৃশ্যগুলো দেখছেন, এই এক একটি চুল্লির মধ্যে ক্রোমিয়ামযুক্ত যে সমস্ত ট্যানারির নিষিদ্ধ বর্জ্য আছে, সেই বর্জ্যগুলোকে এখানে এভাবেই পুড়িয়ে তৈরি হচ্ছে মাছ এবং মুরগির খাদ্য। এই খাদ্য যখন মাছ এবং মুরগির মাধ্যমে আমাদের মানবদেহে যাচ্ছে, তখনই দুরারোগ্য যে সমস্ত ব্যাধিগুলো আছে সেগুলো আমাদের দেহের মধ্যে বাসা বাঁধছে। এটি কিন্তু মন্ত্রণালয় থেকে খোদ বিগত সরকারে যারা ছিলেন তারা কিন্তু এটিকে নিষিদ্ধ করেছিলেন। অথচ সেই নিষেধাজ্ঞা অমান্য করেই কিন্তু দিনের পর দিন এই কার্যক্রমটি কিন্তু অব্যাহত রয়েছে। ট্যানারির খুব পাশেই আগে এই কার্যক্রমটি পরিচালনা হতো এবং এখন সেখান থেকে দূরে এনে ভাকুরতা ইউনিয়নের দেখতে পাচ্ছেন যে খামার বাড়ির পাশেই এভাবে এক একটি চুল্লির মাধ্যমে কিন্তু প্রতি রাতে শত শত টন এই নিষিদ্ধ ক্রোমিয়ামযুক্ত যেই চামড়া রয়েছে, যেটি ট্যানারি বর্জ্য, সেই ট্যানারি বর্জ্যগুলোকে কিন্তু এভাবেই পুড়িয়ে জ্বালিয়ে কিন্তু এই মাছের এবং মুরগির খাদ্য তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়াও কিন্তু পরিবেশের কথা যদি বলি, এক একটি চুল্লি থেকে যে পরিমাণ নির্গত এই ধোঁয়া, সেটি 10টি ইটভাটার চেয়েও বেশি। এটি কিন্তু পরিবেশকে বলা চলে যে গলা টিপে হত্যা করছে। স্থানীয়রা যেটি বলছেন যে এখানকার যেই নির্গত ধোঁয়া, সেটির কারণে তাদের শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছেন এবং এটি থেকে কিন্তু কোনোভাবেই তারা কিন্তু পরিত্রাণ পাচ্ছেন না। এখানে কিছুক্ষণ আগে কয়েকজন স্থানীয় লোকজন এখানে এসেছিলেন। আমাদের কাছে তারা যেটি বলছেন যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন, তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে কিন্তু তারা এই অবৈধ কার্যক্রমটি কিন্তু পরিচালনা করছেন। ভাকুরতা ফাঁড়ি রয়েছে এখানে, একটি পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িকেও কিন্তু তারা তোয়াক্কা করছেন না। এর দ্বারা কিন্তু পরিবেশ, মানুষ সহ কিন্তু সব ধরনের ক্ষতি কিন্তু তারা এটি এটি দ্বারা করছেন। এখানে কয়েকজন কাজ করেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা স্বীকার করতে নারাজ যে এটি কারা পরিচালনা করছেন। উপজেলা প্রশাসন বিগত দিনে দেখেছি আমরা যে তারা অভিযান পরিচালনা করে এই ধরনের অবৈধ কারখানা বন্ধ করে দেয়, কিন্তু এই কারখানাটি দীর্ঘদিন যাবত চলছে। এর পাশে আরেকটি রয়েছে, এদের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অতি দ্রুত স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে অতি সত্বর যেন এই কারখানাগুলো বন্ধে প্রশাসন হস্তক্ষেপ করেন।